বন্ধুরা তোমরা কি এই রকম রিভার্স ভিডিও তৈরি করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে রিভার্স ভিডিও তৈরি করবে। ঠিক আছে, প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপর আমি ইনশট অ্যাপসটা ওপেন করছি। ইনশট অ্যাপসটা ওপেন করার পর এই ভিডিও অপশানে চলে যাচ্ছি, তারপরে এই নিউ অপশানে চলে যাচ্ছি। তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। ঠিক আছে, ধরো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা আগে একটা ভিডিও শ্যুট করে রাখবে, তারপর ভিডিওটা সিলেক্ট করে নেবে। আমার এখানে একটা ভিডিও শ্যুট করা আছে, আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেখো এটা হচ্ছে নর্মাল ভিডিও, হাতে একটা বই ধরে আছে, বইটা ফেলে দিচ্ছে। ঠিক আছে, তা এই ভিডিওটাকে রিভার্স করতে হবে। কিভাবে করবে? তা রিভার্স করার আগে প্রথমে তোমরা কি করবে, যদি চাও এই ভিডিওটার সাউন্ডটা মিউট করে দেবে, তাহলে করতে পারবে। এখানে দেখো ভলিউম অপশান আছে, এই ভলিউম অপশানে গিয়ে ভিডিওটার সাউন্ডটা মিউট করে দিলে। ঠিক আছে, তারপর ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমরা কাটতে চাও, এখান থেকে কেটে নেবে। ধরো আমি প্রথম দিকের কিছুটা অংশ কেটে বাদ দেব, তাই এখানে স্প্লিট অপশানে চলে যাচ্ছি। এই প্রথম দিকের কিছুটা অংশ আমি কেটে বাদ দিলাম। তারপরে ভিডিওটা আমি প্লে করছি, দেখো বইটা এরকম পড়ে গেল। তারপর আমি শেষের দিকে কিছুটা অংশ আবার স্প্লিট করছি। এই স্প্লিট অপশানে গিয়ে ডিলিট অপশানে গিয়ে এইটুকু আমি ভিডিওটা নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার ভিডিওটা আমি কালার গ্রেডিং করে নেব। প্রথমে এখানে ফিল্টার অপশানে চলে যাচ্ছি, তারপর এখানে অ্যাডজাস্ট অপশানে চলে যাচ্ছি। এখান থেকে আমি ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তা তোমরা তোমাদের ভিডিওর প্রয়োজন মতো ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো সব বাড়িয়ে কমিয়ে নেবে। ঠিক আছে, তারপর এখানে রাইট অপশানে ক্লিক করছি। আচ্ছা, রাইট অপশানে ক্লিক করার পর আমি এইবার ভিডিওটা রিভার্স করব। তার জন্য কি করতে হবে, নিচের দিকে দেখো অনেকগুলো অপশান পাবে, শেষের দিকে একটা অপশান আছে ডান দিকে, দেখো রিভার্স বলে এই অপশানটা, এই অপশানটাতে ক্লিক করতে হবে। আমি এই অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে নাম্বার দেখাচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত হবে। 0 to 100% হয়ে গেলেই ভিডিওটা রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, তা এখানে বড় ভিডিও হলে একটু সময় লাগবে, এটা ছোট ভিডিও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 100% হয়ে গেল, ভিডিওটা রিভার্স হয়ে গেছে। আমি ভিডিওটার প্রথম দিকে চলে এলাম, এইবার ভিডিওটা আমি প্লে করছি, দেখো কেমন হয়েছে। দেখো বইটা পড়ে গিয়েছিল, এটা দেখো অটোমেটিক আবার বইটা উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তাই এই ভিডিওটাকে তোমরা বিভিন্ন রকমভাবে এডিটিং করতে পারবে। ধরো এই পার্টটা আমি নিলাম, এই পার্টটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার জন্য এখানে দেখো ডুপ্লিকেট অপশান আছে, ডুপ্লিকেট অপশানে চলে যাচ্ছি। তারপরে এই মাঝখানে আমি একটা ভিডিও অ্যাড করব, ওই ভিডিওটাই নর্মাল ভিডিওটা আমি দেখো এখান থেকে প্লাস আইকনে চলে যাচ্ছি, ভিডিও অপশানে চলে যাচ্ছি, ওই নর্মাল ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এইখানে এই ভিডিওটার শুধু হাত থেকে বইটা পড়ে যাওয়া এইটুকুটাই নেবো। ঠিক আছে, ধরো আমি এখান থেকে নিচ্ছি, তারপরে এখানে স্প্লিট অপশানে চলে যাচ্ছি, এখানে ডিলিট করে দিচ্ছি। তারপরে আমি ভিডিওটা প্লে করছি, এই যে পড়ে গেল বইটা এখান পর্যন্ত নিচ্ছি, নিয়ে আবার স্প্লিট অপশানে গিয়ে এটা ডিলিট করে দিলাম। এর সাউন্ডটা আমি মিউট করে দিলাম। এইবার ভিডিওটা প্লে করছি, দেখো কেমন দেখতে লাগছে। দেখো বইটা অটোমেটিক হাতে চলে আসছে, আবার যে নর্মাল ভিডিওটা দেখো বইটা পড়ে যাচ্ছে, তারপরে আবার দেখো বইটা অটোমেটিক হাতে উঠে যাচ্ছে। এইভাবে তোমরা এডিটিং করে নেবে। ঠিক আছে, তাই এই মাঝখানের পার্টটা কালার গ্রেডিং করা নেই, আমি প্রথম পার্টটাতে যাচ্ছি, ফিল্টার অপশানে চলে যাচ্ছি, এখানে অ্যাডজাস্ট অপশানে চলে যাচ্ছি, এখানে অ্যাপ্লাই টু অল এটা করে দিলেই মাঝখানের পার্টটা কালার গ্রেডিং হয়ে গেল, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ভিডিওটা আমি আরও একবার প্লে করছি, দেখো বইটা অটোমেটিক উঠে যাচ্ছে, তারপরে দেখো বইটা পড়ে যাচ্ছে হাত থেকে। ঠিক আছে, আবার দেখো বইটা অটোমেটিক উঠে যাবে। তাই এইখানে তোমরা একটা ট্রানজ্যাকশান দিতে পারো, এই শেষের যে পার্টের অংশটাই দেখো এখানে, এই অংশটায় এইখানে একটা ট্রানজ্যাকশান তোমরা দিতে পারো। ধরো এই প্রথমের এই ট্রানজ্যাকশানটা দিয়ে দিলাম। আমি ভিডিওটা আবারও প্লে করছি, দেখো বইটা অটোমেটিক হাতে উঠে যাচ্ছে, আবার দেখো বইটা পড়ে গেল, তারপর আবার দেখো অটোমেটিক বইটা উঠে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমরা ভিডিওটা এডিটিং করতে পারবে। এইবার তোমরা যদি চাও এই বইটা যখন হাত থেকে পড়ে যাচ্ছে বা উঠছে, এই সময়টা তোমরা যদি একটু স্লো করতে চাও, তাহলে কি করবে, এই ভিডিওটাতে টাচ করলাম, টাচ করার পর এখানে দেখো স্পিড অপশানে গিয়ে এখানে দেখো কার্ভ অপশানে চলে যাচ্ছি। এইবার ভিডিওটা ধরো আমি কোথা থেকে স্লো করব, ভিডিওটা আমি প্লে করছি, ধরো এই বইটা যে হাতে উঠছে এইখান থেকে আমি স্লো করব। তাহলে আমি এখানে এটা রাখলাম, রাখার পর এখানে আমি একটা বল অ্যাড করে নিচ্ছি, নেওয়ার পর আমি এটাকে এই নিচের দিকে নামিয়ে নিচ্ছি, এইটাকে
নিচের দিকে নামিয়ে নিলাম, এটাকেও নামিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, বইটা যখন হাতে উঠবে স্লোভাবে উঠবে। দেখো আমি ভিডিওটা প্লে করছি, দেখো বইটা যখন হাতে উঠছে দেখো একটু স্লো হয়ে গেল। এর তোমরা যদি চাও আর একটু স্লো করবে, একটু নামিয়ে নেবে, ঠিক আছে। ধরো আমি নামিয়ে দিলাম, আবার ভিডিওটা প্লে করছি, দেখো বইটা যখন হাতে উঠছে স্লো হয়ে উঠছে, ঠিক আছে। এইভাবে তোমরা ভিডিওটা এডিটিং করতে পারবে। আমি ধরো এটা প্লে করছি, দেখো বইটা দেখো হাতে অটোমেটিক উঠছে, স্লো হয়ে উঠলো, ঠিক আছে। তারপরে দেখো বইটা পড়ে যাচ্ছে। দ্বিতীয় পার্টটা স্লো করে নিই, দ্বিতীয় পার্টটা কেমন স্পিডে উঠে যাচ্ছে, দেখো স্পিডে উঠে গেল, ঠিক আছে। তোমরা চাইলে এরকম স্লো ফাস্ট করতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা যদি এখানে কোনো টেক্সট লিখতে চাও, ধরো আমি এখানে কোনো একটা টেক্সট লিখতে চাইছি, ধরো এটা আমি লিখে দিচ্ছি ম্যাজিক ভিডিও, ঠিক আছে। ম্যাজিক ভিডিও লিখে দিলাম, দেওয়ার পর এখানে লেখাটা এখানে আমি রেখে দিচ্ছি এইভাবে একটু বড় করে। তারপর এই লেখাটাতে অ্যানিমেশন দিতে পারবে, এখানে এডিট অপশানে চলে যাবে, এখানে দেখো অ্যানিমেশন আছে অনেক রকম, আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভিডিওটা প্লে করছি, দেখো ভিডিওটা প্লে করছি, দেখো দেখো উঠে গেল। তারপরে এই ম্যাজিক লেখাটা চলে এলো, ঠিক আছে। আবার দেখো বইটা হাত থেকে পড়ে যাচ্ছে। এইভাবে তোমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবে, ঠিক আছে। এইবার ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর দিকে দেখো এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। তারপরে আবারও এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, করার পর এইখানে দেখো নাম্বার দেখাবে আবারও 1 থেকে 100 পর্যন্ত, মানে 0 to 100%। 0 to 100% হয়ে গেলেই ভিডিওটা সেভ হয়ে যাবে। তুমি ভিডিওটা গ্যালারিতে দেখতে পাবে যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটু সময় লাগবে, যত বড় ভিডিও হবে একটু সময় লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সেভ হওয়ার পর, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেভ হয়ে গেলেই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো 0 to 100% হয়ে গেল, ওপর দিকে দেখো সেভ লেখা দেখাচ্ছে, তার মানে ভিডিওটা সেভ হয়ে গেছে। আমি এবার ভিডিওটা গ্যালারিতে গিয়ে দেখতে পাবো। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইলের গ্যালারিতে, গ্যালারিটা ওপেন করছি। ওপেন করার পর ভিডিওটা প্রথম দিকেই থাকবে, দেখো এই প্রথমে এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটা আমি এইমাত্র এডিটিং করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে রিভার্স ভিডিও এডিটিং করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, ঠিক আছে।